2025 সালের জানুয়ারি থেকে 2039 সাল পর্যন্ত যে জেনারেশনের জন্ম হচ্ছে তাদেরকে আমরা বলছি জেনারেশন বেটা। এই জেনারেশন বেটা অন্যান্য সব জেনারেশন থেকে কমপ্লিটলি আলাদা একটা জেনারেশন হতে যাচ্ছে। কোন কোন দিক থেকে আলাদা? নাম্বার 1, ওরা অনেক বেশি প্রযুক্তির সাথে ওদের ইকোসিস্টেম গড়ে উঠবে, মানে ওদের চারপাশে সব জায়গায় ওরা ছোটবেলা থেকে প্রযুক্তির সাথে ওরা বড় হবে। জেনারেশন বেটা সবচেয়ে বেশি বুদ্ধিমান একটা জেনারেশন হতে যাচ্ছে, যাদের হাতের কাছে অসংখ্য প্রযুক্তি দেখে দেখে তারা বড় হচ্ছে, একই সাথে তারা এআই এর সর্বোচ্চ ব্যবহার করতে জানবে। মানে আমরা হয়তোবা অনেক বড় অবস্থায় বা ম্যাচিউর অবস্থায় এআই এর ব্যবহার আমরা করছি এখন, কিন্তু তারা একদম ছোটবেলা থেকেই তাদের শুরুটা হবে এআই কে দিয়ে। আশেপাশের যত প্রযুক্তি হবে এই প্রযুক্তিগুলোর বেশিরভাগই এআই বান্ধব হবে, যে কারণে ওরা অনেক বেশি স্মার্ট হবে, অনেক বেশি বুদ্ধিমান হবে। এখন এই জেনারেশনের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলো কি? প্রথম সুবিধা হচ্ছে এই জেনারেশন চিকিৎসা ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারটা করতে পারবে, যে কারণে চিকিৎসার একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। অনেক চিকিৎসা এখন হয়তো বা নেই, বাট এই চিকিৎসাগুলো হয়তো পরের জেনারেশনের ক্ষেত্রে একদম খুব সহজ হয়ে যাবে চিকিৎসা ব্যবস্থা, কারণ প্রযুক্তি এত বেশি উন্নত হয়ে যাচ্ছে। অনেক রোগের চিকিৎসা এই মুহূর্তে হয়তো নাই, কিন্তু এই রোগের চিকিৎসাগুলো হয়তো পরবর্তী প্রজন্ম যারা বেটার জেনারেশনের তারা খুব সহজেই সমাধান করতে পারবে, যে কারণে তাদের গড় আয়ু স্বাভাবিক মানুষের এখন গড় আয়ু হচ্ছে আরও অনেক বেশি হবে। এবং ধারণা করা হয় এই জেনারেশন পরবর্তী শতাব্দীর দেখা পাবে। মানে এই জেনারেশন, যেমন আমরা এখন 2025 সালে আছি, কিন্তু এই জেনারেশন হয়তো কেউ প্রায় 2000, হয়তো 100 বা 2101, 2102 এরকম করে পরের শতাব্দীর দেখা পাবে। এই জেনারেশনকে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হবে পরিবেশের সাথে, কারণ আপনারা জানেন পরিবেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। শব্দ দূষণ, বায়ু দূষণ এবং আমাদের চারপাশে সব দিকে খালি পলিউশন। এই পলিউশনগুলোকে ওভারকাম করাটাই তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। অবশ্য সেই সাথে তাদের হাতে এমন আধুনিক প্রযুক্তি আসবে যে প্রযুক্তিগুলোর মাধ্যমে তারা খুব সহজেই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। পরের জেনারেশনের চাকরি বাকরির ক্ষেত্রে একটু ভিন্ন রকম একটা জায়গায় যাবে। যেমন ধরেন আমরা যদি আমাদের আগের জেনারেশনের কথা চিন্তা করি, সেখানে অনেকটা ছিল লেবার ইকোনমি, মানে যার যত কায়িক শ্রম দিতে পারবে সে তত বেশি সাকসেসফুল। পরের আমাদের সময়ে আমরা আবার দেখেছি নলেজ ইকোনমি, মানে যার যত বেশি জ্ঞান বা বুদ্ধি বা যে যত বেশি এক্সপিরিয়েন্স সে তত সাকসেসফুল হতে পারবে। কিন্তু পরের যে জেনারেশনটা, এই পরের জেনারেশনে আরও অনেক অ্যাডভান্স হয়ে যাবে। এত অ্যাডভান্স হবে যে তারা ডাইভার্স স্কিলে পারদর্শী হবে। যেমন এখন হয়তো বা একজন মানুষ ছোটোবেলা থেকে একটা কিছু শিখেই সেই বিষয়ে ক্যারিয়ার ডেভেলপ করে, কিন্তু সামনের জেনারেশনটা এমন হতে যাচ্ছে, হয়তো এমন হবে যে কেউ আজকে এই স্কিলে বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, পরবর্তীতে কিছুদিন পরে হয়তো আবার অন্য একটা ইন্ডাস্ট্রি বা জব বা ক্যারিয়ার পাথ সুইচ করার যে টেন্ডেন্সিটা, এটা প্রকটভাবে দেখা দিবে পরবর্তী জেনারেশনে।